চুপ করে থাকলে হবে না দীপু, আমি যেটা জানতে চাইছি তার উত্তর দাও। কোন আক্কেলে তুমি রাত্রিরে বাড়ির বাইরে গিয়ে ভিজেছ? চুপ করে থাকলে কিন্তু আমি মানবো না। আমি যেটা বলছি তার জবাব দাও। কেন তুমি বাড়ির বাইরে গিয়ে ভিজেছ রাত্রিরে? বলো বলো। বড় বৌমা, একটু শান্তভাবে কথা বলো না। দেখছো দাদু ভাই কিরকম অসুস্থ, তুমি এরকম চাঁচামেচি করলে ও তো আরো অসুস্থ হয়ে পড়বে। তুমি একটু ওকে সময় দাও, তাহলে দেখবে সব বলবে। ও বলবে না মা, আমি জানি ও বলবে না। দীপু আমাকে আজকাল অনেক কথাই বলে না মা, আমি ওর বেস্ট ফ্রেন্ড নই, তাই বাধ্য হয়ে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে। কিন্তু ওর সঙ্গে এভাবে কথা বললে যে আমার ভেতরটা কি হয় আমি বোঝাতে পারি না। চুপ করে থেকো না দীপু, আমি যেটা জানতে চাইছি তার উত্তর দাও। কেন তুমি বৃষ্টিতে ভিজতে গিয়েছিলে? তোমার কাছে আমার আরেকটা প্রশ্নও আছে। ওই মেয়েটা বাইরে বসে আছে জেনেও তাকে তুমি তাড়াওনি কেন? কি? ত্রিনয়নী বাইরে বসে আছে? এখন নেই, আগে ছিল। ছিল মানে তাহলে ও গেল কোথায়? I don't know. Let her go to hell. I'm not interested. দাদা ভাই, তুমি জানতে যে বন্ধু বাইরে আছে? শুধু জানতোই না, ও নিজে সিকিউরিটি গার্ডকে বলেছিল মেয়েটার খেয়াল রাখতে। কি বলনি তুমি? দীপু ত্রিনয়নীর খেয়াল রাখতে বলেছিল গার্ডদের? আচ্ছা পিকু, কি বলছে এটা কি হলো? কোনটা কি হলো? দেখ বোকা, তুমি তো আমার বর, তাই তুমি আমার কত খেয়াল রাখো। কিন্তু দাদা ভাই তো আমার বন্ধুকে বউ হিসেবে মানেই না, কিন্তু দেখো তাও আমার বন্ধুর কিরকম খেয়াল রেখেছে। এটা কি অদ্ভুত, তাই না? এই দাদা ভাই বলছি, এটা কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, এটা কি হলো? রঙ্গনা, রঙ্গনা প্লিজ তুমি চুপ করো। রঙ্গনাকে চুপ করিয়ে কোনো লাভ নেই। এই প্রশ্নটা আমাদের সকলের। এতই যদি ঘেন্না করো মেয়েটাকে, কেন ছুটে গেছিলে বৃষ্টির মধ্যে? কেন গার্ডদের বলেছিল ওর খেয়াল রাখতে? তাহলে মেয়েটার প্রতি কি তুমি নরম হয়ে গেলে? ওই মেয়েটার প্রতি তোমার কোনো কনসার্ন আছে? ওই লোভী মেয়েটা কি তোমাকেও বশ করে ফেললো? চাটা ভালো হয়েছিল, চলো। ওই তো পুলিশ বাবু। পুলিশ বাবু, পুলিশ বাবু। দাঁড়া 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 দাঁড়া। এই যে শুনছেন? আরে শুনছেন? এ তো অজ্ঞান হয়ে গেছে। এই যাও যাও, গাড়ি থেকে জল নিয়ে এসো, যাও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি হলো শুনছেন? এই জল দাও, জল দাও, জল দাও। শুনছেন? কি হয়েছে আপনার? হ্যাঁ, উঠুন উঠুন উঠুন।
এ কি? আরে আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, এই শরীর নিয়ে বেরিয়েছেন কেন? হ্যাঁ, আপনার এখন ঠিক লাগছে তো? আরে আমার গাড়ির পেছনে দৌড়চ্ছিলেন কেন আপনি? আমায় কিছু বলতেন? তা যখন জিজ্ঞাসা করলাম তখন বললেন না কেন? কি আমায় কিছু লুকোচ্ছেন নাকি বলুন তো? দেখুন, এখনো আপনাকে বলছি, আপনার কোনো ভয় নেই, যা হয়েছে আমাকে পরিষ্কার করে বলুন। আপনি কিচ্ছু লুকোবেন না, আমাকে সব কথা বলতে পারেন। আপনাকে যদি ওরা বাড়ি থেকে বার করে দিয়ে থাকে, আমি ওদের এগেইনস্টে স্টেপ নেবো, বুঝলেন তো? না না, আমি নিজের জন্য আপনার পিছু ডাকিনি পুলিশ বাবু, আমি তো আপনার জন্য পিছু ডেকেছি। আমার জন্য? হ্যাঁ পুলিশ বাবু, আপনাকে একটা কথা কইতে আমি তো ছুটে এলাম। আপনার তো খুব বড় বিপদ। মানে? আপনার আপনার গাড়ি চলে যাবে পুলিশ বাবু। আপনার গাড়িতে আগুন লেগে যাবে। আপনি ওই গাড়িতে উঠবেন না, উঠবেন না ওই গাড়িতে। আগুন লাগবে? জ্বলে যাবে? কোন গাড়ি? হ্যাঁ, কোন গাড়ি জ্বলবে? পুলিশের গাড়ি জ্বলে যাবে? আমার মন বলছিল মা, কাল ত্রিনয়নী এ বাড়ি ছেড়ে গেলেও দীপুর থেকে দূরে চলে যেতে পারবে না। রাতে ওই বৃষ্টিতে ভিজে মেয়েটা জ্বর বাঁধালো, তারপর কোথায় চলে গেল। একবার যদি আমি ওর সঙ্গে দেখা করতে পারতাম, আমি তো ওকে আটকানোর কোনো সুযোগ পেলাম না। চুপ করে থাকিস না দীপু, আমি জানতে চাইছি তুই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছিস কিনা, উত্তর দে। কি হলো? অবশ্য অবশ্য চুপ করে না থেকে তুই করবিই বাকি, তোর কাছে তো কোনো উত্তর নেই। মা এভাবে বলো না, আমি ওই মেয়েটাকে ঘেন্নাই করি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। যদি ঘেন্নাই করতে তাহলে মেয়েটার কাছে তুমি যেতে পারলে? হ্যাঁ দীপু, দীপু ওর কাছে যাওয়ার আগে তোর একবার আমার মুখটা মনে পড়লো না দীপু? তোর মনে হলো না ওই মেয়েটার জন্য তোর মা মরতে বসেছিল? তোর মনে হলো না একবারও? সংযুক্তা প্লিজ, ছেলেটার গায়ে জ্বর, এবার তো ওকে অন্তত। দাঁড়াও বাবা, মাকে বলতে দাও। মায়ের রাইট রয়েছে আমাকে প্রশ্নগুলো করার। মায়ের যখন রাইট আছে তখন তুমি উত্তরটা দাও। কিন্তু জাস্ট ভাবতেই পারছি না তুমি রাতারাতি এরকম বদলে গেলে। কাল চাইছিলে ওই মেয়েটার থেকে মুক্তি, আর আজ? মা আমি অত ভেবেচিন্তে কিছু করিনি। ভেবেচিন্তে করিসনি মানে? ভেবেচিন্তে করিসনি তো তুই ইম্পালসে করেছিস? এতই টান মেয়েটার প্রতি যে তুই হঠাৎ ইম্পালসিভ হয়ে গেলি? আমি অত 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 ভেবেচিন্তে কিছু করিনি। যে কোনো মেয়ে এরকম রাতে বৃষ্টিতে একা বসে থাকলে আমি নিশ্চয়ই তাকে হেল্প করতাম। ইভেন সেরকম যদি হতো আমি 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 তোমাদের ডেকে এনে আমাদের বাড়িতে আশ্রয় দিতাম, কিন্তু আমি তো ত্রিনয়নীকে আশ্রয় দিইনি মা। এরকম দুর্যোগে যদি কেউ পড়ে আমি তাকে সাহায্য করবো না মা? মা তুমি নিজে হলে এরকম দুর্গতকে সাহায্য করতে না? তুমি সাহায্য করতে না মা? কি বলি এখন? না বললে তো আবার দীপুর কাছে খারাপ হয়ে যাবে। কি আবল তাবল বকছেন বলুন তো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গাড়ি জ্বলে যাবে মানে? জ্বলে যাওয়ার আগে আপনি জানতে পেরে গেছেন? আপনি কি জ্যোতিষী নাকি? হ্যাঁ, ভবিষ্যৎ দেখতে পান না? হ্যাঁ পাই, আমি ভবিষ্যৎ দেখতে পাই। আমি জানি আপনারা কেউ আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আসলে এত জ্বর তো তাই ভুল বকছে। শুনুন, আপনি বাড়ি ফিরে যান, ভালো করে চিকিৎসা করান, বুঝলেন? হ্যাঁ বলো। হ্যাঁ তাই নাকি? ঠিক আছে আসছি। এই চলো এক্ষুনি থানায় যেতে হবে, চলো। কি হয়েছে স্যার?
জড়িয়ে তোলো। আরে গাড়িতে অটো যেতে যেতে বলছি, চল চলো 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 চলো, কোনে আসছি। শুনুন, যাবেন না। শুনুন, আমার কথা বিশ্বাস করুন। শুনুন, যাবেন না। শুনুন, যাবেন না। স্যার মেয়েটা সত্যি মাথা খারাপ আছে, তাই না স্যার? না হলে বাড়ির বাইরে বেরিয়ে এসে ও এখন আগুন পোয়াচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ওটো এখন। হ্যাঁ স্যার, যেতে হ্যাঁ স্যার। আবার কিনা বলছে তুমি ভবিষ্যৎ দেখতে পাই। না, এই গাড়ির সাথে আর দৌড়ে পারবো না। কি করি এখন আমি? কি করে জানবো ওই পুলিশ বাবুকে কোথায় পাবো? আমাকে তো ওই পুলিশ বাবুকে বাঁচাতেই হবে আগুন থেকে। কি করি? পুলিশ বাবু চায়ের দোকান থেকেই তো বেরোলেন, চায়ের দোকানেই জিজ্ঞাসা করি। তোমার কি খবর? ভালো? দাদা, ও দাদা, ওই পুলিশ বাবুকে কোথায় পাবো একটু বলতে পারবে গো? কোথায় কেন গেলে পাবো? বলতে পারবো না? একটু বলো না গো। আরে উনি তো আমার কাছে রোজই চা খেতে আসেন, বুঝলে? আরে উনি তো পশ্চিমপাড়া থানার বড় বাবু। পশ্চিমপাড়া থানা? সেটা কোথায় গো? আরে ওই তো ওইদিকে পশ্চিমপাড়া থানা, সোজা চলে যাও বড় রাস্তায়। ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করবে বাস স্ট্যান্ডটা কোন দিকে, তারপরেই তো থানা, বুঝতে পেরেছো? আচ্ছা, অনেক বড় উপকার করলে গো আমায়। মা বিশালাক্ষী তোমার মঙ্গল করুন। আসলাম। মাগো, আজ যে চলতে পারছি না মা, কিন্তু আমাকে যে থানা অবধি পৌঁছতেই হবে। হাতে একটা পয়সাও নেই যে গাড়িতে উঠবো। মা বিশালাক্ষী, আমার সহায় হও মা, আমাকে একটু শক্তি দাও। আমি যেন থানা অবধি পৌঁছতে পারি মা। আমি যেন থানা অবধি পৌঁছতে পারি। বলো না মা, তুমি কি করতে? তুমি হলে বিপদে পড়লে মানুষকে হেল্প করতে না? অফকোর্স, নিশ্চয়ই করতাম, ডেফিনেটলি করতাম। মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করাই উচিত, কিন্তু তুই তো একবার নিজের কথা ভাববি দীপু। হ্যাঁ, এরকম একটা শরীর নিয়ে বৃষ্টিতে ভিজে, আমি বলছি একটা তো ছাতা নিয়ে যেতে পারতিস, কিংবা সিকিউরিটিদের হাত আমি দিয়ে। ছাতা নিয়েই গিয়েছিলাম, কিন্তু ওই মেয়েটিকে ওইভাবে ভিজতে দেখে আমি ছাতাটা দিয়ে দিয়েছিলাম। দীপু, দীপু, তুই তোর ছাতাটা ওকে দিয়ে এসেছিস? প্লিজ কাকিমণি, এই কথাটা আবার অন্য কোনো মানে বের করো না। একে এইসব নিয়ে অনেক অশান্তি হচ্ছে, প্লিজ সেটা আর বাড়িও না। আমি এটা কথা বলি, আমি কিন্তু অশান্তি বাড়াচ্ছি না। আমি জানি কাল রাতেই ছাতা নিয়ে কি হয়েছে। কি হয়েছে? দাদা ভাই আর বন্ধু ওই ছাতার নিচে গান গাইতে গাইতে। রঙ্গনা, তুমি আমাকে দেখেছো ছাতা নিয়ে গান গাইতে? না দেখিনি, কিন্তু তাই তো হয়। হিরো হিরোইন যখন মানে। রঙ্গনা, প্লিজ শাট ইউর মাউথ। এটা তোমার সিনেমা নয়, ওকে? আমার মুখে চাল তুমি বলে ফেললে। এই মেয়েটার কোনোদিন আক্কেল হবে না। একে বৃষ্টিতে ভিজে আমার ছেলেটার শরীর খারাপ হয়ে গেল, তার মধ্যেও এই একটা কথা বলবে না তুমি, একটাও নয়। বলিস না রঙ্গনা, বলিস না, এরা কেউ ভালো কথা শুনতে চায় না। তুমি ডাক্তারকে একটা ফোন করো না। এরকম অসময়ে জ্বর তো। মা, তুমি চিন্তা করো না, সামান্য জ্বর হয়েছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। প্লিজ তুমি চিন্তা করো না। কেন চিন্তা করি তুই যদি বুঝতে পারতিস। আমি রাগ করে কয়েকটা কথা বলে ফেলেছি, কিছু মনে করিস না দীপু। হ্যাঁ দাদু ভাই, মন খারাপ করিস না। যা করেছিস ভালোই করেছিস। মেয়েটা বিপদে পড়েছে, তাকে উদ্ধার করেছিস, ভালোই করেছিস। আর তো মানুষের সেবা করা তো বড় ধর্ম, এর থেকে আর ভালো কি হয়? হ্যাঁ মাও তো বলতো, অন্যের ভালো করতে গিয়ে যদি নিজের একটু ক্ষতি হয় তাতে পিছিয়ে যেও না। আমি হয়তো কেমন কথা কবে বললাম? দেখ তুমি না মা,
আমার নিজের মা বলতো। নিজের মা? আমি তোর মা নই? না না না, আমি সে কথাটা সেভাবে বলতে চাইনি মা। আমি ঠিক বলেছিস দীপু, আমি তোর মা হতে যাব কেন? আমি তো তোর সৎ মা। মা আমি ওটা বলতে চাইনি মা। শোনো না মা, মা প্লিজ শোনো মা, মা শোনো না মা। শুনলেন দাদা? দাদা শুনলেন আপনি? দীপু যে শুধু দিদি ভাইকেই মনে রেখেছে তা কিন্তু নয়, ও রীতিমতো দিদি ভাইয়ের কথাগুলো মনে রেখেছে দাদা। কল্পনার ওপর দীপুর অনেক অভিমান জমে আছে প্রতিমা। আমরা তো কেউ কিচ্ছু করতে পারিনি। ত্রিনয়নী এসে বুঝি সে অভিমান একটু গলালো। যদি মেয়েটাকে ধরে রাখতে পারতাম, আমার দীপুটা আরো অনেক ভালো থাকতো। কিন্তু দীপু তো সে কথা বুঝলো না। কি জানে মেয়েটা এখন কোথায়? গ্রামে কি আদৌ পৌঁছতে পারলো? দাদা, দাদা বলছে পশ্চিমপাড়া থানাটা কোথায়? আমি ঠিক দিকে যাচ্ছি তো? হ্যাঁ হ্যাঁ, সামনে যে বাস স্ট্যান্ডটা ওটা পেরোলেই থানা। আচ্ছা যে করেই হোক আমাকে পুলিশ বাবুকে বাঁচাতেই হবে। আমি সৎ মা। এত বছর পর এত কিছু করার পর আমাকে আজকে এটা শুনতে হলো যে আমি দীপুর সৎ মা। মা প্লিজ শান্ত হও তুমি। দিদি আমার কাউকে চাই না। দিদি আমার কথাটা শোন। আমি কোনো কথা শুনতে চাই না। কিচ্ছু শোনার বাকি নেই আমার। কিচ্ছু বাকি নেই শোনার। মা শোনো, মা দোষটা আমার। মা আসলে আমি তোমাকে বুঝিয়ে বলতে ভুল করছি। কিচ্ছু ভুল করনি তুমি, কিচ্ছু ভুল করনি দীপু। তুমি ঠিক করেছো। আমি এতদিন একটা মিথ্যের বাবলে বাস করছিলাম, সেটা তুমি পাঠিয়ে দিয়েছো। আর চোখে আঙুল দিয়ে আমার রিয়েলিটি দেখিয়ে দিচ্ছ। টেনে হেসে আমাকে মাটিতে বাস্তবে নামিয়ে এনেছো। এটাও নাটক না। এবার আর দিদির অস্কার কেউ আটকাতে পারবে না। আমি মা হতে পারিনি মা হতে। আমি ব্যর্থ। বড় বৌমা একটু শান্ত হও মা, শান্ত হও, ওরম করে না। শোনো মাগো, আমি বুঝতে পারছি তোমার কত কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো দাদু ভাই ভেবে চিন্তে কিচ্ছু বলেনি। তুমি ছি ছি ছি, আমি কি করলাম? মাকে আমি এইভাবে কষ্ট দিলাম? না মা, মানুষ সেটাই বলে যেটা সে অন্তর থেকে বিশ্বাস করে। আমি কি তাহলে ভালো মা হয়ে উঠতে পারিনি দীপু? পারিনি? তুই আমাকে নিজের মা ভাবিস না? জিৎ পিটুকে নিজের ভাই ভাবিস না? আমি তো হেরে গেলাম মা, হেরে গেলাম। এত বছর ধরে আমার সর্বস্ব দিয়ে আমি তো শুধু দীপুকে মায়ের স্নেহই দিতে চেয়েছিলাম, কিন্তু তোর জন্য আমি বিষ খেতেও দুবার ভাবলাম না। আর আজ ওই মেয়েটার জন্য তুই আমাকে। মা প্লিজ প্লিজ মা, দাদাভাইকে বকবেন না। দাদাভাই কোনো দোষ করেনি। আমি জানি কেন দাদাভাই এরকম করেছে।
কি জানো তুমি? এই গানটা তো আমার মা গাইতো। সেই সেই ছোটবেলায় মায়ের গলায় কত শুনেছি আমি, কিন্তু মা চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে আর কখনো এই গানটা শুনিনি। এতদিন পর আবার এই গানটা বন্ধুর গলায় শুনলে, তাই তো? আসলে সেদিন বন্ধুর গান শুনে না দাদাভাইয়ের বড় মার কথা মনে পড়ে গেছে, আর এখনো বোধহয় সেই রেশটা রয়ে গেছে জানো। আর বন্ধু তো দাদাভাইকে বড় মার কথাই মনে করিয়ে দিচ্ছে বারবার, তাই না দাদাভাই? আচ্ছা, ওই মেয়েটা আসার পর থেকে তৃপ্ত ওর নিজের মায়ের প্রতি দুর্বল হয়ে পড়েছে। ওর মায়ের প্রতি ওর মনে যে অভিমানের বীজ আমি বুনেছিলাম, সেটা থেকে মুক্ত করে ওকে ওর মায়ের কাছাকাছি নিয়ে আসছিল ত্রিনয়ন।